প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কারক নিয়ে আলোচনা করব। কারক দশম শ্রেণীর বিষয় এবং সপ্তম শ্রেণীতেও কারক বিষয়টি আছে। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারক। আচ্ছা, কারক কি সেটা জানতে গেলে আমাদের আগে কারকের অর্থটা জানা প্রয়োজন। ঠিক আছে, আজকে প্রথমে লিখি, আলোচনার বিষয় হচ্ছে আমাদের কারক। এবার দেখো, কারক কাকে বলে সেই সংজ্ঞা জানার আগে আমাদের জানা উচিত আগে কারক শব্দের অর্থ কি। ঠিক আছে, তো কারক শব্দের অর্থ কি? তাহলে এই কারক শব্দের অর্থ দুটি দিক থেকে ব্যাখ্যা করা যায়। একটা ধরো, এক নম্বর হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ মানে কি? উৎপত্তি। আসলে কারক শব্দের উৎপত্তি কোথা থেকে সেটা যদি আমরা দেখতে পাই তাহলে বুঝতে পারবো যে কারকটার অর্থ কি দাঁড়াচ্ছে। তাহলে ব্যুৎপত্তিগত বা উৎপত্তিগত বা প্রকৃতি প্রত্যয়গত। তোমাদের অনেক সময় পরীক্ষা আসে কিন্তু এটা, যে কারক শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ কি, বা কারক শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। দুটি প্রশ্নের উত্তর একসঙ্গে পেয়ে যাবে কিন্তু এখানটাতে। দেখো, সংস্কৃত ক্রি ধাতু থেকে কারক শব্দের উৎপত্তি। ক্রি, তার সঙ্গে যুক্ত হয়েছে নক প্রত্যয়, নক বা অক। এবার ক্রি শব্দের অর্থ কি? করা। তো যে করে, ক্রি তার সঙ্গে অক প্রত্যয় যুক্ত হয়েছে কারক, এর অর্থ হচ্ছে যে করে। তাহলে কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যে করে। আরো একটা, কি করে? তাহলে যে করে, যে ক্রিয়া সম্পাদন করে, তাকে বলা হয় কারক। এবার আরেকটা অর্থ হচ্ছে প্রয়োগগত অর্থ। প্রয়োগগত অর্থটা কি? প্রয়োগগত অর্থ হচ্ছে সম্বন্ধ বা সম্পর্ক। সম্বন্ধ বা সম্পর্ক। ক্লিয়ার? তাহলে তাহলে কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে। আর প্রয়োগগত অর্থ কি? সম্বন্ধ বা সম্পর্ক। এবার তাহলে আমরা সংজ্ঞায় আসি। তাহলে সম্বন্ধ বা সম্পর্ক নির্ণয় করা হচ্ছে কারকের কাজ। কারক সম্পর্ক নির্ণয় করবে কিভাবে? কার সঙ্গে সম্পর্ক নির্ণয় করে? ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নির্ণয় করে। এবার তাহলে কারক জিনিসটা একটা উদাহরণের সাহায্যে দেখা যাক, দেখে নাও। যেমন ধরো, রামবাবু রবিবারের মাইনের টাকা দিয়ে ছেলের জন্য একটি বই কিনলেন। দেখো, একটা বাক্য লিখলাম আমি। তাহলে এখানে ক্রিয়াপদকে, একটা এই বাক্যটার ক্রিয়াপদকে কিনলেন, কর্তাকে রামবাবু, ক্রিয়াপদ হচ্ছে কিনলেন। আমরা বলেছি কারক শব্দের অর্থ যা জানলে আমরা সংজ্ঞায় যেতে পারবো। তাহলে কি? সম্বন্ধ বা সম্পর্ক নির্ণয় করা। বা যে করে, তো কি করবে? সম্বন্ধ বা সম্পর্ক নির্ণয় করবে। কার সঙ্গে সম্পর্ক নির্ণয় করবে? ক্রিয়াপদের সঙ্গে। এবার দেখো, এখানে ক্রিয়াপদ কি? কিনলেন ক্রিয়াপদ। এইবার কিনলেন ক্রিয়াপদের সঙ্গে রামবাবুর কি সম্পর্ক? অর্থাৎ ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে কিনলেন, উত্তর হচ্ছে রামবাবু। তাহলে রামবাবু হচ্ছে কর্তৃকারক বা কর্তা। ঠিক আছে, এইবার দেখো, যদি বলি কি কিনলেন? বই। সব ক্ষেত্রে দেখো ক্রিয়াকে প্রশ্ন করতে হচ্ছে, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নির্ণয় হচ্ছে কারক। তাহলে কি কিনলেন? বই কিনলেন, তাহলে এটা হচ্ছে কর্মকারক। বইয়ের সঙ্গে কিনলেন ক্রিয়াপদের কর্ম সম্বন্ধ, কর্ম সম্পর্ক, তাই এটা কর্মকারক। ঠিক আছে, এবার কি দিয়ে কিনলেন? মাইনের টাকা দিয়ে। তাহলে কি দিয়ে, কি দ্বারা ইত্যাদি বোঝালে, তাহলে কিনলেন ক্রিয়াপদের সঙ্গে এই মাইনের টাকা দিয়ে, এই পদটার কি সম্পর্ক? করণ সম্পর্ক। এটা করণ কারক। এবার কার জন্য কিনলেন? ছেলের জন্য। এটাকে, তাহলে কিনলেন ক্রিয়াপদের সঙ্গে ছেলের জন্য পদটা কি সম্পর্ক?
নিমিত্ত সম্বন্ধ, নিমিত্ত সম্বন্ধ বা নিমিত্ত সম্পর্ক, তাই এটা হচ্ছে নিমিত্ত কারক। আচ্ছা এবার কোথা থেকে কিনলেন, সরি এটা লেখা হয়নি, দোকান থেকে। এই দোকান থেকেটা কি কারক, দোকান থেকেটা অপাদান কারক, অপাদান কারক, ঠিক আছে। কারণ দোকান থেকে সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, কোথা থেকে কিনলেন, দোকান থেকে কিনলেন, এটা হচ্ছে অপাদান সম্বন্ধ, তাই এটা অপাদান কারক। এবার কখন কিনলেন, রবিবারে, এটার সঙ্গে কিনলেন ক্রিয়াপদের অধিকরণ সম্বন্ধ, তাই এটা অধিকরণ কারক, ঠিক আছে। দেখো, তাহলে সবগুলো কারকই আমি একটা বাক্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে কর্তা বা কর্তৃকারক, কর্মকারক, নিমিত্ত কারক, করণ কারক, অধিকরণ কারক, অপাদান কারক। টোটাল কারক হচ্ছে এই ছটা। তাহলে এবার আমরা আসি সংজ্ঞা, কারক কাকে বলে। তাহলে তাহলে দেখো, বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের, অন্যান্য পদ মানে কি নাম পদের, ব্র্যাকেটে নাম পদটা লিখবে, অন্যান্য নাম পদের যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাকে কারক বলে, ঠিক আছে। কি হয় সংজ্ঞাটা তাহলে একটু লিখে নাও, বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নাম পদের যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাকে কারক বলে, ঠিক আছে। সম্পর্কগুলো দেখিয়ে দিলাম কিভাবে সম্পর্ক হচ্ছে। কারক কত প্রকার ও কি কি, কারক প্রধানত 6 প্রকার। কি কি, কর্তৃকারক, কর্তৃ বানানটা ভুল করো না জানো, সবাই ভুল করে, ক তয়রে রি। কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। তাহলে কারক কত প্রকার, মোট 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক ও অধিকরণ কারক। এবার দেখো আমরা এই কারক কিভাবে বুঝবো। আমি আগেই বলেছি যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক নির্ণয় করাটা কারক। তাহলে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে গেলে আমরা কিভাবে ক্রিয়াকে প্রশ্ন করে দেখবো কারক কিভাবে পাচ্ছি। যেমন ধরো কর্তৃকারক, আমরা ক্রিয়াকে কি, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তৃকারক, কে বা কারা। কর্মকারক, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক। করণ কারক কি, দ্বারা, কিসের দ্বারা, কার দ্বারা, কি দিয়ে, এইসব বোঝালে করণ কারক হয়। দ্বারা, দিয়া, কর্তৃক, এসবই বোঝায়। কি দিয়ে, কি কর্তৃক, এই ধরনের প্রশ্ন করলে করণ কারক হয়। নিমিত্ত কারক, জন্য, কার জন্য, কি জন্য, এই সমস্ত বোঝালে, জন্য অনুসর্গ বোঝালে নিমিত্ত কারক হয়। জন্য, জন্যটাই লিখলাম শুধু, কি জন্য, কিসের জন্য, এসব বোঝায়, ঠিক আছে। অপাদান কারক, অপাদান কারক কিভাবে হবে, কোথা থেকে, কোথা থেকে, বা কোথা হতে, কার চেয়ে, ইত্যাদি দিয়ে প্রশ্ন করতে হবে। হতে, থেকে, চেয়ে, কি হতে, কিসের থেকে, কার চেয়ে, এই ধরনের, এর থেকে ও বড়, এই ধরনের প্রশ্নগুলো হলে কম্পারেটিভ টাইপের, বা কোথা থেকে, এই ধরনের প্রশ্ন হলে অপাদান কারক হয়। অধিকরণ কারক, অধিকরণ কখন হবে, কখন, কখন এবং কোথায়, কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অধিকরণ কারক। এই হচ্ছে কারক মূল বিষয়। কারক সম্পর্কে প্রাথমিক ধারণাটা আজকে দিলাম। এবার দেখো এখানে সম্বন্ধ বলে একটা জিনিস আছে, এই সম্বন্ধগুলো নির্ণয় করে দেয় কে, যেগুলো নির্ণয় করে দেয় সেগুলোকে বলা হয় বিভক্তি। তো যাই হোক, বিভক্তি প্রসঙ্গে আজকে যাচ্ছি না, তাহলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটা। বেশিক্ষণ ধরে ভিডিও দেখতে কেউ পছন্দ করে না, just অল্প সময়ের মধ্যে যেটা হয় সেটাই আমি করে দেখাচ্ছি। বিভক্তি আরেকটা পরবর্তী পর্বে বিভক্তি নিয়ে আলোচনা করবো, কারণ কারকের প্রকার ভেদ পরপর আমরা একটু একটু করে সবগুলোই দেখিয়ে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে
তাহলে সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত ধরনের ব্যাকরণ এই চ্যানেলে আলোচনা হবে। যে কোনো ক্লাসে, যে কোনো জটিল বিষয় আমি সহজভাবে উত্থাপন করব। তোমরা এটা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে?